হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোটিকের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোটিক থেকে আপনি কিভাবে ভিপিএন ক্রিয়েট করবেন। তো অনেক সময় দেখা যায় কি আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো যখন ওপেন হয় না তখন আমরা ভিপিএন কানেক্ট করে থাকি। তো সেই প্রসেসটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি চলে যাই আমার উইনবক্স থেকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার প্রথমে কিন্তু আপনার মাইক্রোটিকটা কনফিগারেশন করা থাকতে হবে, মানে মাইক্রোটিকটা যেভাবে কনফিগারেশন করা থাকে ঠিক সেভাবে কনফিগারেশন করার পরেই কিন্তু আপনার ভিপিএনটা কাজ করবে। তো এখন আমি আপনাদেরকে ভিপিএন কিভাবে কাজ করে মানে কনফিগারেশন করে সেটা দেখাবো। তো দেখেন আমি আমার এখান থেকে প্রথমে চলে যাচ্ছি পিপি। দেখেন এখানে পিপিপি আছে। তো এখান থেকে চলে যাওয়ার পরে আমি এখানে প্লাসে ক্লিক করলাম। দেখেন নিচে একটা অপশন আছে যে পিপিপিওই সার্ভার বাইন্ডিং। আমি এটাতে ক্লিক করব। জাস্ট এখানে দেখেন আমার এখানে নাম দিতেও পারি নাও পারি। তো বেসিক্যালি যে নামটা আছে সেটাই থাক। আমি আপনাদেরকে জাস্ট অ্যাপ্লাই ওকে দেখাচ্ছি। এখন এখান থেকে আপনি চলে যাবেন। দেখেন এখানে একটা অপশন আছে পিপিটিপি সার্ভার, ঠিক আছে? তো এই সার্ভারে ক্লিক করার পরে এখানে দেখেন বাই ডিফল্ট এনাবেল অনেক সময় থাকে না, হ্যাঁ? তো না থাকলে আপনি এনাবেল টিক দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন, মানে আপনার এই সার্ভারটা এনাবেল করলেন। এখন আপনি দেখেন ইন্টারফেসে চলে যান। ইন্টারফেসে চলে যাওয়ার পরে দেখেন আমার এখানে ইন্টারফেস লিস্টের মধ্যে ঠিক নিচে দেখেন আমি যে সার্ভার বাইন্ডিংটা করছিলাম সেই সার্ভারটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন এখন ফ্রেন্ডস আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার ওয়ান পোর্টটা, দেখেন আমি ইথার ওয়ানকে ওয়ান হিসেবে ইউজ করেছি, ইন্টারনেট পোর্ট হিসেবে ইউজ করেছি। তো আমি এখন চলে যাব এটাতে। তো যেখানে চলে যাওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার দেখেন এখানে তেমন কোনো কাজ নাই, আমার নিচে একটি আছে দেখেন এআরপি একটা অপশন আছে। তো এআরপি তে যে আমি এখান থেকে দেখেন প্রক্সি এআরপি এটা সিলেক্ট করে দেবো, দিয়ে এটা দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে দিই। এখন ফ্রেন্ডস আমি চলে যাব আবার পিপিএতে। এখানে যাওয়ার পরে দেখেন আমি এই সিক্রেট থেকে আমি হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করব। তখন আমি প্লাসে ক্লিক করলাম। দেখেন আমি এখানে নাম দিচ্ছি ভিপিএন। এটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দিচ্ছি আপনার 1 2 3। দেখেন এখানে মোর ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হচ্ছে যে সার্ভিসে যাওয়ার পরে দেখেন এখানে বাই ডিফল্ট সার্ভিসটা এনি থাকে। তো এখান থেকে সিলেক্ট করার পরে আমি দেখেন পিপিটিপি যে সার্ভারটি এনাবেল করেছিলাম সেটি এখানে কিন্তু আছে। তো এটা আমি সিলেক্ট করে দিব। আর আমার এখানে লোকাল অ্যাড্রেসটা আমি আমার ল্যান সাইটটা আমি ধরেন একটা আইপি দিয়ে কনফিগার করছিলাম। তো সেখান থেকে কোনো একটা আইপি আমি এখানে বসাই। আমি এটা ধরেন আমি 3 করে দিচ্ছি। তো ফ্রেন্ড এটা হচ্ছে লোকাল অ্যাড্রেসটা হচ্ছে গেটওয়ে। তো লোকাল অ্যাড্রেসটা আমার 1 থাকবে এবং এখানে রিমোট অ্যাড্রেসটা আমি এখানে 3 করে দিচ্ছি। দেখুন এটা কিভাবে পেলাম সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমি আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে দেখেন আমি এখানে আমার ল্যান সাইডে একটি আইপি ডিক্লেয়ার করেছিলাম ইথার 2 তে। কারণ আমি এখান থেকে একটা আইপি দিয়ে দিব। তো আমি ধরেন এখান থেকে 3 দিছি এবং আমার গেটওয়েটা 1 আছে লোকাল অ্যাড্রেসটা। জাস্ট এটা আমি অ্যাপ্লাই ওকে করে দিলাম। দেখেন ফ্রেন্ডস আমার কিন্তু এখানে একটি সিক্রেট প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন আমি এখন চলে যাব আমার মাই কম্পিউটার যেখানে নেটওয়ার্ক আইকনটা আছে সেখান থেকে এখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখুন ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং। আমার অলরেডি কিছু ভিপিএন ক্রিয়েট করা আছে। দেখেন এখানে আমি নতুন একটি ভিপিএন ক্রিয়েট করতে চাচ্ছি। আর ভিপিএন এখানে আমি সিলেক্ট করে দিলাম। কানেকশন নেমটা আমি লিখলাম ভিপিএন কানেক্ট। ভিপিএন কানেক্ট। এখন
সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে সার্ভার নেম অর অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার আইএসপি থেকে আপনাকে যে আইপিটা দিবে সেই আইপিটা এখানে বসাইতে হবে। তো আমার আইএসপি থেকে আমাকে যে আইপিটা দিয়েছে একটা প্রাইভেট আইপি দিয়েছে আমাকে 192.168.50.2। তো প্লিজ দেখেন এখানে আমার এটা সিলেক্ট করে দিন, দেওয়ার পরে এখানে দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ডটা চলে যায়। এখন ইউজার নেম পাসওয়ার্ডটা যেটা আমি দিব সেটা হচ্ছে আমি আপনার সিক্রেট থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আমি বসাবো, দেখবো যে আমার ভিপিএনটা কানেক্ট হয় কিনা। তো দেখেন ফ্রেন্ডস, আমি এখানে বসিয়েছিলাম ভিপিএন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 123। তো আমি আমার এখানে ইউজার নেমটা লিখবো ভিপিএন, একটু বড় করি, এবং পাসওয়ার্ডটা দিব 123। ফ্রেন্ডস এটা আমি সেভ করবো। দেখেন আমি ভিপিএন কানেক্ট হচ্ছে, এটা এখানে চলে আসছে। তো আমি এখন কানেক্ট করে দেখি কানেক্ট হয় কিনা। একটু সময় লাগবে কানেক্ট হতে। দেখেন আমার কিন্তু এখানে কানেক্ট, কিন্তু ওই যে আইপিটা আইএসপি আমাকে দিয়েছে সেটার, হ্যাঁ দেখেন আমার কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো আমি এটা এখান থেকেও দেখতে পারবো। দেখেন আমার কিন্তু এখানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা এইভাবে মাইক্রোটিক থেকে ভিপিএন কানেক্ট করতে পারি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ভিপিএন কানেক্ট করার পরে ইন্টারনেটে কিছু সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে যাবে এবং এখানে কানেক্ট করার পরে কিন্তু আপনার ভিপিএনটা কাজ করবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ইন্টারফেসে যখন আপনি দেখবেন, এই দেখেন আপনার এখানে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেছেন ভিপিএনটা, ঠিক সেখান থেকে কিছু ডাটা আপনার সেন্ড এবং রিসিভ হচ্ছে, হ্যাঁ, তার মানে আপনার ভিপিএনটা এখন এনাবেল। তো ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন।